কোয়ালিফিকেশন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন মাধ্যমিক, ইয়ার পাসিং মাধ্যমিক কোন সালে হয়েছেন সেটা দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডটা দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে একটা গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদেরকে আগে বলে দিই, এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে। এখানে আপনাদের কোনো রিটেন এক্সাম হবে না, আর এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সেই ওয়াক ইন ইন্টারভিউটা কোথায় হবে, কোন জায়গায় আপনাদেরকে যেতে হবে, কোন ডেটে ইন্টারভিউটা আছে, তার সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। আর এখানে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে চলি আপনাদেরকে ডিটেলসগুলো দেখাই। এখানটা দেখেন পিডিএফটা ওপেন করলাম। এখানে জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট আর অ্যাজ ফলোস। এখানটা দেখেন, এখানে আপনাদেরকে আগে ডকুমেন্টস ব্যাপারে বলে দিই। এখানটা দেখেন ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পেস্ট অন প্রপার প্লেস অফ অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগে আপনাদেরকে ডিটেলসগুলো জানিয়ে দিই। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা এ4 সাইজে পেজের মধ্যে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তার সাথে এখানটা দেখেন ডকুমেন্টস, ইন্টারভিউ সময় আপনাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এজ প্রুফ অফ সার্টিফিকেট মানে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা আপনাদের মার্কশিট, এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। অথবা এখানে 2 নম্বরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ডস, ড্রাইভিং লাইসেন্স, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা নিয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট আপনারা SC ST যদি OBC হয়ে থাকেন তাহলে যে কোনো আপনারা সার্টিফিকেট এখানটা নিয়ে যেতে পারেন, যা কাস্ট সার্টিফিকেট আপনাদের থাকবে। প্রুফ অফ কমিউনিটি ক্যান্ডিডেটস ফর HIV এফেক্টেড অ্যান্ড এফেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ এ কি কমিউনিটি ইফ এনি। ফটো প্রুফ আইডেন্টি কার্ড মানে আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস মধ্যে আপনারা পাসপোর্টও দিতে পারেন অথবা আপনারা ভোটার ID কার্ডও নিয়ে যেতে পারেন আর আধার কার্ডও নিয়ে যেতে পারেন। এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখে দিই। আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিই। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর্মেট। এখানটা আপনাদেরকে রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানটা আপনাদেরকে সাটিয়ে নিতে হবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, এখানটা দেখেন আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার এখানটা আপনাদেরকে ফিল করতে হবে। তারপরে এখানটা ডেট আপনারা বসিয়ে দেবেন, কোন ডেটে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে সেই ডেটটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানটা নেম অফ ক্যাপিটাল লেটার এখানে আপনাদেরকে নাম লিখতে হবে। আপনার ফাদার নেম অথবা আপনাদের গার্জিয়ান নেম এখানটা ফিল করতে হবে। আপনার ডেট অফ বার্থ যা হবে সেই ডেট অফ বার্থটা এখানটা দিয়ে দেবেন। এজ অ্যাজ অন 1/1/2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। আপনারা মেল বা ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা লিখে নেবেন। ক্যাটেগরি আপনারা যা থাকবেন তার উপরে আপনারা টিক মার্ক একটা দিয়ে দেবেন যা আপনাদের ক্যাটেগরি হয়। অ্যাড্রেসের মধ্যে আপনারা এখানটা দেখেন আপনাদেরকে এখানটা ফুল অ্যাড্রেস সাথে আপনাদেরকে পিনকোডটা এখানটা বসাতে হবে। মোবাইল নম্বরে আপনারা এখানটা বসিয়ে দেবেন আপনার যা মোবাইল নম্বর। ইমেল ID এখানটা আপনারা বসিয়ে দেবেন। কোয়ালিফিকেশান মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান মাধ্যমিক, ইয়ার পাসিং মাধ্যমিক কোন সালে হয়েছেন সেটা দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডটা দিয়ে দেবেন, টোটাল মার্কস কত দিয়ে পরীক্ষা হয়েছিল আপনাদের সেই পরীক্ষার টোটাল মার্কস আপনারা এখানটা দিয়ে দেবেন। সেই টোটাল মার্কসের মধ্যে আপনারা মার্কস অবটেন কত পেয়েছিলেন সে মার্কস অবটেনটা এখানটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের যা পার্সেন্টেজ হয় সে পার্সেন্টেজটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স ডিটেলস এখানটা দেখেন, এক্সপিরিয়েন্স ডিটেলস আপনাদেরকে বসাতে হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স ডিটেলস নেই তাহলে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন। প্লেস আপনারা কোন জায়গায় থাকেন একটা প্লেস এখানটা দিয়ে দেবেন। ডেট দিয়ে এখানটা আপনারা রাইট সাইডে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানটা আপনারা সাইন করে নেবেন। তাহলে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আগেই বলে দিলাম কী কী ডকুমেন্টস এর সাথে নিয়ে যেতে হবে। তার সাথে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ফিল করে নেবেন, ঠিকঠাকভাবে আপনারা ফিল করে নেবেন। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আপনাদেরকে দেখাই আপনারা কোথায় যাবেন, কোন ডেটে আপনাদেরকে যেতে হবে। এখানটা দেখতে পাচ্ছেন আপনারা অফিস টাইম এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 12টা থেকে 3টের মধ্যে আপনাদেরকে অফিসে আপনাদেরকে যেতে হবে যেদিন আপনাদের ইন্টারভিউটা আছে। তাহলে আপনাদের ইন্টারভিউটা কবে আছে এখানটা দেখেন 23 ফেব্রুয়ারি 2024 এই তারিখে আপনাদের ইন্টারভিউটা আছে। পোস্টের নাম হলো আপনাদের ড্রাইভার। জব রেসপন্সিবিলিটি আপনাদের কি থাকবে এখানটা দেখেন, ড্রাইভিং অ্যান্ড আপকিপ অফ মোবাইল ICTC ভ্যান, একটা ICTC ভ্যান মোবাইলের সেটা আপনাদেরকে চালাতে হবে। এজ লিমিট এখানটা দেখেন আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যদি SC ST হয়ে থাকেন 45 বছর আর যদি OBC হয়ে থাকেন তাহলে 43 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বললাম মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে থাকেন তার সাথে আপনাদের 2 বছরে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকবে LMV যদি থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। প্লেস অফ পোস্টিং কোথায় হবে, মোবাইল ICTC ভ্যান অ্যাট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখানে আপনাদের পোস্টিংটা হবে।
এখানে আপনারা স্যালারি কত পাবেন, 11,264 টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারিটা পাচ্ছেন। মোড অফ সিলেকশন, ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের সিলেকশনটা নেওয়া হবে। এবার কথাটা হলো আপনাদেরকে কোন ভেন্যুতে যেতে হবে, মানে ইন্টারভিউটা কোথায় হবে। এখানটা দেখেন তলার দিকে ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড রিপোর্টিং টাইম 23 ফেব্রুয়ারি 2024 ফ্রম 12টা থেকে 3টের মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে যেদিন আপনাদের ইন্টারভিউটা আছে। তাহলে ইন্টারভিউটা কবে আছে, 23 তারিখে। ভেন্যু অফ ইন্টারভিউ, কোথায় ভেন্যুটা আছে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তমলুক, পূর্ব মেদিনীপুর, অপোজিট টু তামরালিপিটো মিউনিসিপ্যালিটি, পিনকোড 721636। এই জায়গায় আপনাদের ইন্টারভিউটা হবে। আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে আপনারা নামটা কমেন্ট বক্সে লিখে দেবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি বেরোলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।